মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সিটু পাইলিংয়ের জন্য 9তলা বাড়ির সিটু পাইলিংয়ের জন্য আমি কি লাগে এবং এটা কিভাবে করতে হয়, এতে কত টাকা খরচ হয় এবং প্রতি কত স্কোয়ার ফিটে একটা করে পাইলিং লাগে, এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং এগুলো ওয়াশ টাইম কতক্ষণ দিতে হয় এবং কত ফিট একটা পাইল করার পরে পরবর্তী পাইলটা কত দূরে করতে হবে, এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে ডিটেল তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এই বাড়িটি হবে কুষ্টিয়ার হাউজিংয়ে রাজীব মাহমুদ সাহেব নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা আমরা করছি। 9তলা বাড়ি। তো এই 9তলা বাড়িতে 3.5 কাঠা জমির উপরে এই 9তলা বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো এখানে মোট 51টি পাইল লাগছে এবং প্রতিটা পাইলের ডিজাইনে প্রতিটা পাইলের লেন্থ ধরা হয়েছে 90 ফিট করে এবং 20 ইঞ্চি ডায়া পাইল ক্যালকুলেশনে আসছে। তো দর্শক মণ্ডলী, আমরা একটা লামছাম মেথডে আমরা জানি যে প্রতি 40 থেকে 45 স্কোয়ার ফিটে একটা করে পাইল লাগে। তো অনেক সময় ডিজাইনের তারতম্যের উপরে এবং তালার উপরে নির্ভর করে এটা কম বেশ হইতে পারে। তো দর্শক মণ্ডলী, আমি এখন জানানোর চেষ্টা করব যে এই পাইল যখন আমরা করব তখন আমরা পাইলের কোন জিনিসগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখবো সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপরে আমি এই পাইলের জন্য কত টাকা খরচ হয় এবং কি ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো আমি আপনাদের মাঝে ডিটেল তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, প্রথমে যে কথাটা আমি বলবো যে পাইলটা যখন আমরা বোরিং করব, বোরিং করার পরে বোরিং করার সময় প্রথমে আমাদের যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে নির্দিষ্ট পয়েন্টে আমাদের সেন্টারটা ঠিক আছে কিনা বোরিংয়ের, সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। বোরিংটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে অবশ্যই এটাকে 25 থেকে 30 মিনিট আপনাকে ওয়াশ করতে হবে। আপনি যদি যথার্থভাবে ওয়াশ করে এটা যদি কাদা মাটি যদি বের করে না আনেন ভিতর থেকে, তাহলে কিন্তু যখন আপনি রডের জালি ঢোকাবেন তখন কিন্তু জালিটা ঠিক 90 ফিটে যাবে না। কিছু জায়গা কিন্তু কাদার কারণে কিন্তু ফাঁকা থাকবে। পরবর্তীতে যখন আপনি ঢালাই দিবেন সেখানে কিন্তু ঢালাইও যাবে না এবং বিল্ডিং হওয়ার পরে ওই জায়গাটা একটা গ্যাপ সৃষ্টি হবে এবং বিল্ডিংটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে বিল্ডিংয়ের ক্র্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেই জন্য আমরা অবশ্যই যথাযথভাবে 25 থেকে 30 মিনিট কিংবা 35 মিনিট যতক্ষণ কাদা থাকে আমরা ততক্ষণ ওয়াশ করার চেষ্টা করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওয়াশ করার সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আর কোনো সময় নষ্ট করব না, সঙ্গে সঙ্গে আমরা রডের জালি নামানো শুরু করব এবং রডের জালি অনেক সময় দুইটা থাকে, দুটা জালি যে ল্যাপিং থাকে এই ল্যাপিংয়ে মাত্র 3টা স্পট ওয়েল্ডিং দেবো, এর বেশি কিন্তু আমরা স্পট ওয়েল্ডিং দেবো না। এটা বেশি যদি দেওয়া হয় তাহলে এটা হার্ড হয়ে যাবে এবং এটা পরবর্তীতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক মণ্ডলী, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনারা খেয়াল রাখবেন যে একটা পাইল থেকে আরেকটা পাইল, যখন আপনি একটা পাইল একটা জায়গায় ঢালাই দেবেন কাস্টিং করবেন, সে পাইল থেকে মিনিমাম 10 ফিট দূরে আরেকটা পাইল করতে হবে। 48 ঘন্টার মধ্যে কিন্তু এই পাইলের 10 ফিটের মধ্যে আর কোনো পাইল ঢালাই দেওয়া যাবে না। যদি আপনি 48 ঘন্টার মধ্যে যদি এই পাইলের 10 ফিটের মধ্যে যদি আরেকটা পাইল আবার ঢালাই দেন, সেক্ষেত্রে কিন্তু পাইলের স্ট্রেংথ কমে যাবে এবং এখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে। আমি আরেকটা জিনিস আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে পাইল যখন ঢালাই হয় তখন আমরা স্টোন ব্যবহার করবো। এখানে অবশ্যই আমরা ব্রিক যে চিপস এটা ব্যবহার করব না এবং স্টোনের সঙ্গে ব্ল্যাক স্টোনের সঙ্গে আমরা অবশ্যই আমরা সিলেট স্যান্ড অথবা যে কোনো সাদা মোটা বালি যার FM 2.5 এরকম বালি ব্যবহার করতে হবে। তো এইগুলোর কম্বিনেশনটা ভালো হয়, স্ট্রেংথটা ভালো আসে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এই 3.5 কাঠা জমিতে 90 ফিট যে পাইল আসলো, এতে মোট আমার কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটা কথা আমি সচরাচর বলে থাকি যে সাধারণত যদি আপনার পাইলের লেন্থ যদি 90 থেকে 100 ফিট হয়, সেক্ষেত্রে প্রতি কাঠা প্রতি আপনার পাইল করতে 18 লক্ষ টাকা খরচ হয়। যেহেতু এখানে 3.5 কাঠা জমি আছে, এখানে টোটাল আমার খরচ হয়েছে 61,19,000 টাকা। তাতে দেখা যায় যে প্রতিটা পাইল জন্য 90 ফিটের প্রতিটা পাইলের জন্য আমার খরচ হয়েছে 1,20,000 টাকা। দর্শক মণ্ডলী, আমি যদি 3.5 কাঠা জমিতে আমি যদি 51টি পাইল করি 90 ফিট 20 ইঞ্চি ডায়ার, তাতে আমার যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে আমি সেগুলো এখন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেমন এখানে সিমেন্ট লাগবে 2200 ব্যাগ, এখানে সিমেন্ট লাগবে 2200 ব্যাগ, সিলেট স্যান্ড লাগবে 4400 CFT,
স্টোন লাগবে, ব্ল্যাক স্টোন লাগবে 8500 CFT, রড লাগবে আপনার 10 mm রড যেটা বলে সেটা 7000 কেজি, যেটা রিং হিসাবে ব্যবহার করা হয়। এটা সাধারণত 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর দেওয়া হয়, রিংগুলো স্পেসিংটা থাকে। এখানে 16 মিলিমিটার হচ্ছে মেন রড, এটা লাগবে আপনার 18,000 কেজি। আর লেবার চার্জ আপনার যেটা হবে প্রতি RFTতে আপনার 135 টাকা খরচ হয়। এই টোটাল আমি যদি ম্যাটেরিয়ালসের হিসাব, লেবার চার্জ সহ আমি হিসাব করি, তাতে দেখা যায় 61,19,000 টাকা খরচ হবে পাইলিং করতে। তাতে প্রতিটা পাইলিংয়ের জন্য 1,20,000 টাকা খরচ হয়। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমি ইঞ্জিনিয়ার টুটুল গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সঙ্গে ছিলাম। আপনি সবাই ভালো থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।